নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে রয়েছে আমি শাশ্বতী। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো। দক্ষিণ দিনাজপুরে বঙ্গ বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রমশ জোরদার হচ্ছে প্রচার পর্ব। দিনরাত এক করে প্রচারে ব্যস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত প্রচার করলেন হরিরামপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র। বুনিয়াদপুর পুরসভার বাসস্ট্যান্ড থেকে হাটপুকুর এলাকা পর্যন্ত কর্মীদের দিন দোকানদারদের সাথে কথা বলেন এবং পরিচয় পর্ব সারেন বিপ্লব বাবু। কড়া নিরাপত্তায় রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন পর্ব। আগামী 22শে এপ্রিল ষষ্ঠ দফায় নির্বাচন উত্তর দিনাজপুর জেলায়। ফলে বিভিন্ন জাতীয় এবং রাজ্য সড়কগুলিতে চলছে নাকা চেকিং। অপরাধ দমনে সচেষ্ট রয়েছে প্রশাসনিক আধিকারিকবর্গ। বুধবার রাতে রায়গঞ্জের কর্ণজোড়া এলাকায় নির্বাচন পর্বকে শান্তি এবং অবাধ রাখতে নাকা চেকিং করে পুলিশ কর্মীরা। বিভিন্ন যানবাহনে চালানো হয় তল্লাশি। শনিবার চতুর্থ দফার ভোট। তার আগে এ রাজ্যে বিভিন্ন সভা এবং সাংবাদিক সম্মেলন করে বিজেপি মুক্ত বাংলা গড়ার ডাক দিলেন বিশিষ্ট সমাজসেবী মেধা পাটেকর এবং যোগেন্দ্র যাদব। বুধবার বিকেলে কালিয়াগঞ্জের কুনোর ভারত সেবাশ্রম সংলগ্ন একটি ময়দানে আয়োজিত উত্তরবঙ্গ কৃষক মহাপঞ্চায়েতে কর্মসূচি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী মেধা পাটেকর, দিল্লির কৃষক আন্দোলনের সাথে যুক্ত যোগেন্দ্র যাদব সহ অন্যান্য নেতৃত্বরা। এই কৃষক মহাপঞ্চায়েতে মুখ্য আলোচক হিসেবে যোগেন্দ্র যাদব তুলে ধরেন মোদী সরকারের কালা কৃষি আইন এবং বাংলা কৃষকদের ওপর তার প্রভাবের কথা। पोस्टर अपने कमरे के बाहर, घर के बाहर लगा के रखते हैं। क्या? कमल का फूल सबसे बड़ी भूल। कि हमने कमल के फूल को वोट दिया, इससे बड़ी भूल जिंदगी में कोई नहीं हुई। मुझे विश्वास है कि बंगाल ये नहीं करेगा। बस एक आखिरी बात कह के अपनी बात समाप्त करूंगा। हम कहते हैं आपने जो काम किया है ये कृषक विरोधी है। बीजेपी कहती है हमें ज्यादा वोट मिले हैं, हमें पता है कृषक के लिए क्या अच्छा है क्या बुरा है, बाकी सब लोग चुप हो जाओ। हम कहते हैं 130 दिन हो गए, किसान इतनी बुरी अवस्था में है, आप इन पे इंसानियत के नाते सोच लो। बीजेपी कहती है नहीं, हम तो चुनाव जीत गए गुजरात का, हम चुनाव जीत गए राजस्थान का, हम चुनाव जीतेंगे बंगाल का, हमें किसी की सुनने की कोई जरूरत नहीं है। इसलिए अब कृषक ने तय किया है कि जो पार्टी संविधान की बात नहीं सुनती, अर्थशास्त्र की बात नहीं सुनती, सच झूठ की बात नहीं सुनती, इंसानियत की बात नहीं सुनती, सिर्फ और सिर्फ वोट की बात सुनती है, इलेक्शन की बात सुनती है, चुनाव की बात सुनती है, उस पार्टी को चुनाव की भाषा में हम जवाब दें। और इसलिए किसान की तरफ से हम अनुरोध लेके आए हैं कि इस भारतीय जनता पार्टी को वोट की चोट देंगे। पूरे देश का किसान आपसे बस ये अपील कर रहा है। বিজেপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন এবং জনসংযোগ কর্মসূচি আয়োজন করা হলো ইটাহারে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইটাহারের বিধায়ক অমল আচার্য বিজেপিতে যোগ দেওয়ার পর ইটাহার বিধানসভার সদর উল্কা ক্লাবে বিজেপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, বালুরঘাট লোকসভার সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার এবং ইটাহার বিধানসভার বিজেপি প্রার্থী অমিত কুমার কুন্ডু। ইটাহার শিবাজি সংঘের প্রায় 7 জন সদস্য এদিন ডক্টর শিবাজি বসাকের নেতৃত্বে বিজেপিতে যোগদান করেন। এরপর সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার এবং বিজেপি প্রার্থী অমিত কুমার কুন্ডু চায় পে চর্চার মাধ্যমে জনসংযোগ করেন ক্লাবের সদস্যদের সাথে। একই সাথে ইটাহার বিধানসভার বিজেপি প্রার্থী অমিত কুমার কুন্ডুকে ভোট দেওয়ার জন্য আবেদন জানান সাংসদ। জেলা বিজেপি সাধারণ সম্পাদক বাসুদেব সরকার, জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি গৌতম বিশ্বাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। বিজেপিতে যোগদান করলেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ব্রতময় সরকার। বৃহস্পতিবার বালুরঘাট জেলা কার্যালয়ে যোগদানকারী ব্রতময় সরকারের হাতে দলীয় পতাকা তুলে দেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার এবং বিজেপির জেলা সভাপতি বিনয় কুমার বর্মন। দলে এই ভাঙনে কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ডাক দিয়েছেন বাংলা সোনার বাংলা গঠন করবার জন্য এবং যে তিনি ঘোষণা করেছেন পশ্চিমবাংলায় ডবল ইঞ্জিন, কেন্দ্র এবং রাজ্য সরকার একই যদি থাকে সেই রাজ্যের উন্নয়ন সবথেকে ভালো হয়। কারণ আমরা দেখেছি বিগত প্রায় 34 বছর এবং লাস্ট 10 বছর এই প্রায় 40-45 বছর পশ্চিমবাংলায় যে সরকারই থাকুক বারবার
কেন্দ্র বিরোধী, কেন্দ্র সমালোচনা এই করতে গিয়ে বাংলার উন্নয়ন, বাংলার বিভিন্ন কাজকর্ম, বাংলার প্রকল্প থমকে গিয়েছে এবং বাংলার যে উন্নয়নের ডাক দিয়েছেন সেই জন্য কেন্দ্র এবং রাজ্য একই সরকারের মধ্য দিয়ে বাংলার আরও এগিয়ে নিয়ে যাওয়া, সোনার বাংলা গঠন করবার জন্য সেই আবেদনে সাড়া দিয়ে আমি আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি। এরকম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং যিনি কাউন্সিলর হিসেবে আমাদের বিরোধী দলে থাকলেও খুব উল্লেখযোগ্য কাজ করেছিলেন এবং সেইভাবে ওনার জনপ্রিয়তা তুঙ্গে ছিল, সেই মাননীয় ব্রতময় সরকার আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। এর ফলে আমাদের যে টাউন মণ্ডল সহ সম্পূর্ণ জেলাতে ভারতীয় জনতা পার্টি শক্তিশালী হবে এবং আমরা বিপুল মার্জিনে এই বিধানসভা তো অবশ্যই, তার সাথে বাদবাকি যে বিধানসভাগুলো আছে তাতেও আমার মনে হয় ওনার প্রভাব পড়বে, ওনার আমাদের সাথে আসা। 22শে এপ্রিল উত্তর দিনাজপুর জেলার 9টি বিধানসভা কেন্দ্রে ষষ্ঠ দফা নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। বৃহস্পতিবার ভোট প্রচার করলেন উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমিত কুমার কুণ্ডু। এদিন তিনি দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত এবং সুরুন পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ভোট প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করার পাশাপাশি বেশ কিছু এলাকায় পথসভা করেন। এদিন বিভিন্ন দল ছেড়ে বেশ কিছু কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেন। কখনো পায়ে হেঁটে, আবার কখনো হুটখোলা গাড়িতে প্রচার করেন এবং প্রচারের মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরেন প্রার্থী। প্রচারে ভালোই সাড়া পাচ্ছেন, তাই জেতার ব্যাপারে আশাবাদী প্রার্থী। শীতেন্দ্রনাথ বর্মন, রবি দত্ত, শ্যামল চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিনের প্রচারে। বৃহস্পতিবার বালুরঘাটেও সাংবাদিক সম্মেলনে মেধা পাটিকার সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে কৃষক আন্দোলনের পক্ষে দাঁড়ান। তিনি বলেন, গোটা দেশে কৃষকদের পক্ষে মানুষ একজোট হচ্ছেন। কেন্দ্রীয় সরকারের গৃহীত নীতির বিরোধিতা করছে সাধারণ মানুষ। আগামী বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ বিজেপির বিপক্ষে ভোট দেবে, এমনটাই মত তার। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ফুলবাড়িতে একটি সভা করার কথা রয়েছে এই সমাজকর্মীদের। শুধু কৃষি নীতি নয়, মেধা পাটেকারের বক্তব্য, দক্ষিণ দিনাজপুরের অন্যতম নদী আত্রেই সমস্যা বর্তমান রাজনীতি এবং ব্যাপকভাবে বিজেপির বিরোধিতায় উঠে এসেছে। এদিন সমাজকর্মী যোগেন্দ্রনাথ যাদব সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃত্ব দক্ষিণ দিনাজপুর জেলা সফরে আসেন। ये इसलिए है क्योंकि यहाँ अभी चुनावी माहौल है, लेकिन आज बंगाल की विधानसभा में प्रस्ताव पारित हुआ है और वो सर्वसहमति से हुआ है। किसानों के आंदोलन को समर्थन दिया है, ये बड़ी बात है। तो फिर संघर्ष करने की ज़रूरत नहीं लगी होगी। जहाँ भारतीय जनता पार्टी की सरकार है, जिन जिन राज्यों में, वहाँ तो किसानों पर सीधे सरल पुलिस लाठियाँ चलाते हैं, अत्याचार होते हैं। तो वहाँ जरूरी है ज़्यादा करने की। जैसे हरियाणा में खट्टर सरकार, आज उनके एक एक एमएलए को लोग घेर रहे हैं। अब सीमा पर जो बैठे हैं दिल्ली के, उधर ज़्यादा ध्यान है पूरे देश का, लेकिन आंदोलन तो पूरे देश भर फैल चुका है। आज हमारे नर्मदा घाटी में भी अभी महापंचायत हो रही है। उत्तर प्रदेश में कितनी जगह हुई है, कर्नाटक में कितनी जगह हुई है, तमिलनाडु में हुई है, सब जगह। केवल चुनावी राजनीति जहाँ चल रही है वहाँ नहीं। ये हमारी जन आंदोलनों की राजनीति चुनावी राजनीति से स्वतंत्र रहना चाहती है। हम वोट नहीं देते, ऐसी बात नहीं है, लेकिन आज किसान को चोट लग रही है। उनके साथ झूठी बातचीत की गई है। बातचीत के बाद जो लिखित में दिया गया, उसमें क्या लिखा है? 10,000 FPOs बनाएंगे। ये कंपनीकरण कृषि क्षेत्र में लाना चाहते हैं और किसान को जवाब नहीं मिल रहा है इस चीज़ का कि खेती में कंपनियों की ज़रूरत क्या है। क्या अडानी हल चलाता है कि अंबानी ट्रैक्टर चलाता है? तो जो मेहनत की पूंजी लगा रहा है, जिसके साथ आज भी प्रकृति की पूंजी है, वो किसान मजदूर है, वो मछुआरा है, वो सब्जी बाड़ी लगाने वाली महिला है, वो पशुपालक है जो दूध देता है, ये अन्नदाता है। और अगर इनको ही आप बर्बाद करोगे, घाटे के सौदे में रखेंगे खेती को, तो आत्महत्या हो ही रही है। हर घंटे 3 किसान आत्महत्या कर रहे हैं। कोरोना से ज़्यादा गंभीर वायरस ये है। ভোটারদের ভোটদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে অভিনব উদ্যোগ গ্রহণ করলো মালদা জেলা নির্বাচন কমিশন। মালদার ঐতিহ্যমণ্ডিত গাম্ভীরা গানকে হাতিয়ার করে গ্রাম্য এলাকায় পৌঁছে সচেতনতামূলক প্রচার চালাচ্ছেন নির্বাচনী আধিকারিকেরা। প্রত্যন্ত এলাকায় মানুষেরা যাতে নিজেদের ভোটদানের গণতান্ত্রিক প্রক্রিয়া সঠিকভাবে প্রয়োগ করতে পারে, তাই শুরু হয়েছে সচেতনতামূলক প্রচার অভিযান। বৃহস্পতিবার মানিকচকে আয়োজিত শিবিরের মাধ্যমে সাধারণ মানুষের পাশাপাশি নতুন ভোটারদের ইভিএম মেশিনের মাধ্যমে ভোটদান নিয়ে সচেতনতা বাড়াতে এই শিবিরের আয়োজন করা হয়।
পাশাপাশি গম্ভীরা শিল্পীরা বিভিন্ন গানের মাধ্যমে ভোট প্রক্রিয়ার নানা দিক তুলে ধরেন সাধারণ মানুষের সামনে। কমিশনের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সাধারণ ভোটাররা। অ্যাকচুয়ালি ভোটটা কিভাবে দেওয়া হয়, ঠিক আছে, এখানে 3টে ইউনিট আছে, ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট আর ভিভিপ্যাট ইউনিট। এই 3টে ইউনিটের মাধ্যমে কিভাবে ভোটটা দেওয়া হচ্ছে, ভিভিপ্যাট মেশিনে ওনারা দেখতে পাচ্ছেন যে কাকে উনি ভোট দিচ্ছেন, না তার পছন্দের যে প্রার্থী তার সিম্বলটা ওখানে দেখতে পাবেন, 7 সেকেন্ড ওখানে দাঁড়ালেই উনি দেখতে পাবেন। এটাই আমাদের অ্যাওয়ারনেসের মাধ্যমে, গম্ভীরা গানে অ্যাওয়ারনেসের মাধ্যমে পাবলিককে সচেতন করা হচ্ছে। আমরা ফার্স্ট হাফটা আমরা ভূতনিতে গিয়েছিলাম, ভূতনির উত্তর চণ্ডীপুর গোবর্ধন টোলায়। ওই গোবর্ধন টোলায় ওখানে বাজারটা আছে যে, ওখানে বেশ মানুষের জনসমাগম ভালোই ছিল, ওখানে আমরা করেছি। তারপরে আজকে এখানে এসেছি। এরপরে আমরা মানিকচকের ডোমহাট আছে, ওখানে একটু সন্ধ্যের দিকে বেশ ভালোই বাজারে আরও লোকজন জড়ো হয় আর কি, আমরা ওইখানে আর একটা প্রোগ্রাম করব। মানুষের কিরকম সাড়া পাচ্ছেন এই নির্বাচনে? আসলে গম্ভীরা, তারপরে এখানে যে একটা লোক আর একটা টিমের ডোমনি গান এখানে খুব প্রচলিত, আর মালদার তো গম্ভীরার নামই সবাই জানে। তো গম্ভীরা, ডোমনি গান এগুলো তো লোকসঙ্গীত, তো একটা লোকগীতে এই ধরনের মাধ্যমে মানুষ কিন্তু খুব সাড়া পায়। আমরা একই রাতে তৃণমূল এবং বিজেপি কর্মীর বাড়িতে বোমা মারার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ইটাহারে। জানা গিয়েছে, ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের বাগানবাড়ি এলাকায় দুর্গাপুর অঞ্চল নেতৃত্ব পলাশ রায়ের বাড়িতে গভীর রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা 2টি বোমা মারে বলে অভিযোগ। অন্যদিকে বিজেপি কর্মীর বাড়িতে বোমা মারার ঘটনায় বুধবার রাতে উত্তেজনা ছড়ালো ইটাহার থানার রাধানগর গ্রামে। জানা গিয়েছে, এদিন রাতে ইটাহার থানার কাপাসিয়া অঞ্চলের রাধানগর গ্রামে বিজেপি কর্মী ডাবলু সিং এর বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা মারে বলে অভিযোগ। এরপর বৃহস্পতিবার সকালে ঘটনার পরিপ্রেক্ষিতে ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় দোষীদের গ্রেফতারের দাবিতে। 2টি ঘটনারই তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ। আমি রাত্রে ঘুরে একটু আসি, এসে নিয়ে খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমিয়ে যাই। অনুমানিক 11টা সাড়ে এগারোটার সময় আমার বাড়িতে বোম্পিং হয়, পরপর 2টো। আতঙ্কে আমরা কিন্তু ভয়ে বেরোতে না পেরে গ্রামবাসীকে ডেকে, ফোনে যোগাযোগ করে গ্রামবাসীকে ডেকে, তবে গ্রামবাসী এসে তবে আমার দরজা সামনে এলো, তবে আমি দরজা খুলে গেট বেরোই। আপনি কি পুলিশে কমপ্লেন করেছেন? করেছি। 1টা বেজে 27 মিনিট 45 সেকেন্ডের সময় আমার বাড়ির ভিতরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের গাড়িতে বোম মারে, এবং একটা বোম ভিতরে এবং একটা বোম মারে হচ্ছে গেটের বাইরে, মেরে তারা পালিয়ে যায়। এমত অবস্থায় আমি আমার নেতৃত্বকে জানাই এবং নেতৃত্ব প্রশাসনকে ফোন করে। কিছুক্ষণের মধ্যে প্রশাসন সেখানে যায় এবং আমার অঞ্চলের বিভিন্ন নেতৃত্ব হয়ে যাওয়ার পরে আমরা তারপরে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা এখানে আসছি। থানায় একটা আমরা লিখিত একটা অভিযোগ। ওরা সবসময় বাড়িতে বম তৈরি করতে ফেটে গেছে। এখন ওরা দেখতেছে আমাদের পরাজয়, ঠিক আছে। বিজেপি এখানে 20,000 উপরে লিড দিয়ে জিতে হবে আমাদের প্রার্থী। বিজেপি সবসময় উন্নয়ন চায়, পরিবর্তন চায়। ওরা দেখছে আমাদের পরাজয়, এই জন্যই এই যে মিথ্যা লাঞ্ছনা বিজেপিকে লাগাচ্ছে। কোচবিহারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওপরে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার হেমতাবাদে বিজেপির পক্ষ থেকে থানায় অবস্থান বিক্ষোভ করা হয়। শালবাগান সংলগ্ন সংগঠনের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল করে বিজেপি সমর্থকরা থানার সামনে জমায়েত হয়ে অবস্থান বিক্ষোভে শামিল হয়। হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চাঁদিমা রায়, ভানুরাম বর্মন, গোপাল মজুমদার, 22 নম্বর হেমতাবাদ মন্ডল কমিটির সভাপতি প্রশান্ত কুমার ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের বিক্ষোভ কর্মসূচিতে। আমাদের রাজ্য সভাপতি ভোট প্রচারে বেরিয়েছিল, তখন কিছু দুষ্কৃতী তার প্রতিবাদে আমরা যখনই ঘটনা হচ্ছে আমাদের প্রচারে ব্যাহত করা হচ্ছে, প্রচারে বাধা দেওয়া হচ্ছে, ওরা সবসময় আমাদের বিরোধিতা করছে। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে প্রচার সভা অনুষ্ঠিত হল বুধবার সন্ধ্যায়। এদিন রায়গঞ্জ মিশন মোড় এলাকায় একটি পথসভার আয়োজন করেন বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরে দলীয় প্রার্থীকে জয়যুক্ত করার আবেদন জানান উপস্থিত নেতৃত্বরা। পারিবারিক বিবাদের জেরে প্রকাশ্য দিবালোকে খুর চালিয়ে জামাইবাবুকে খুন করার অভিযোগ উঠল শ্যালকের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হবিপুর থানার জাজল স্ট্যান্ড এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বিফল মণ্ডল, অভিযুক্ত শ্যালকের নাম উকিল মণ্ডল। এদিন সকালে জাজল স্ট্যান্ডে কাজে গিয়ে বচসায় জড়িয়ে পড়েন বিফল এবং উকিল। সেই সময় ধারালো খুর দিয়ে অভিযুক্ত শ্যালক তার উপরে হামলা চালায়। ঘটনার পর গ্রেফতার করা হয় অভিযুক্তকে। হবিপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। সংবাদ এখনকার মতন এ পর্যন্তই। নমস্কার।